রাবণকে পরাস্ত করা অত্যন্ত দুঃসাধ্য কাজ ছিল, কিন্তু তা সম্ভব হলো মা দুর্গার আশীর্বাদ দ্বারা। এবার তো আরো শ্রদ্ধার সাথে আমরা মা দুর্গার আরতি করব। আমি জানি তুমি কি ভাবছো জরা। তুমি যেতে চাইছো, কিন্তু আমি এটাই সুনিশ্চিত করব যে তুমি যেন এখানেই থেকে যাও। বাহ, এই নাকি প্রতিশ্রুতি পালন করো আর চলে যাচ্ছ? শ্রীকৃষ্ণ আমার জন্য অনেক করেছেন, এবার আমার চলে যাওয়াই উচিত। মনে রেখো জরা, এটা কিন্তু তোমার অহংকার, আর নিজের অহংকারের জন্য তুমি মা দুর্গার শক্তিকে অপমান করছো। আমি এমন পাপ করব কেন? দেখো, ঘট স্থাপনের সময় তো তুমি ছিলে, কিন্তু পুজো সম্পন্ন না করে তুমি কি করে চলে যাচ্ছ? তাহলে তো পুজোর ফলও তুমি পাবে না। পুজোর ফল? স্বয়ং শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ মিলে মা দুর্গার শক্তির আরাধনা করছেন, আর যদি তুমি একজন কুশল ধনুর্ধর হতে চাও তাহলে পুজো সম্পন্ন হওয়া অবধি তোমায় থাকতেই হবে। আর তাতে কি হবে? তুমি মায়ের আশীর্বাদও পাবে আর ওনার শক্তির বড় লাভ করবে। আর যদি তুমি পুজো সম্পন্ন না করে চলে যাও তাহলে কিন্তু সেই বর অভিশাপেও পরিণত হতে পারে। না না, আমি থাকবো, বরদান পাই বা না পাই, কিন্তু আমি অভিশাপ পেতে চাই না। জরা, আমার তোমার এই জিনিসটাই খুব পছন্দ হয়। তুমি খুব ভালো মনের মানুষ, পবিত্র মনের। আর যদি পবিত্র মনে কোনো কাজ করো তাহলে মা অবশ্যই বরদান করবেন। মা সবার মঙ্গল করে থাকেন, তোমারও করবেন। আর সব থেকে বেশি মঙ্গল তো আমার হবে তোমাকে এখানে রেখে দিলে। কৃষ্ণ, কি করছো এত রাতে এখানে? যখন বাড়িতে দেবদেবীরা পদার্পণ করেন তখন তাদের সেবা করার জন্য সবসময় তৎপর থাকতে হয়। তুমি এখানে কি করছো? যদি কাউকে ভালোবাসো তাহলে সব সময় তার খেয়াল রাখতে হয়, তাই না? সেই জন্য। তা খেয়াল যখন রাখছো তখন না হয় একটু সাহায্যই করে দাও। দেখো, ওখানে কিছু প্রদীপ নিভে গেছে, সেগুলো একটু প্রজ্বলিত করে দাও। কি করছো? তাই নাকি? এবার তোমাকে আমি ছাড়বই না রাধা। আজ আমি তোমাকে ছাড়বো না রাধা। আগে ধরে তো দেখাও। হ্যাঁ হ্যাঁ, এবার বলো, আজ মা দুর্গা এক অত্যন্ত দুঃসাধ্য কাজ করেছেন। আমার হাসি খুশি রাধাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছেন।
সেই রাধা যাকে দেখার জন্য আমার মন অত্যন্ত অধীর হয়েছিল। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। এসব হলো মা দুর্গার কৃপা। উনি আমার সব চিন্তা দূর করেছেন। আজ ভোরের মহা আরতির পরে সন্ধেবেলা শক্তি পুজো হবে, ঠিক সেই রকম যেমন শ্রীরাম করেছিলেন। সমগ্র দ্বারকা চাইছে যে এই মহা আরতি রাধাকৃষ্ণ করুক। আরতি নেওয়ার পূর্বে আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। আমি একজন তুচ্ছ শিকারী যে এমন একটা অনন্য মহলে স্থান পেয়েছে, ভালোবাসা পেয়েছে, আজ পর্যন্ত আমি শক্তি পূজার ব্যাপারে কখনো শুনিনি। আমার অনুরোধ একটাই, যে আমি শ্রী রাধা কৃষ্ণের সঙ্গে শক্তি পূজা করতে চাই। আমি এখানে শক্তির আরাধনা করার জন্য আপনার সাথে থাকতে চাই। কে বলতে পারে, যেমন শ্রী রাম চেয়েছিলেন আমিও কিছু চাইতে পারি। রাধা, এবার সিদ্ধান্ত তুমিই নাও। কেন থাকবে না জরা? কৃষ্ণ, জরা তো তোমার শিষ্য, ও অবশ্যই এখানে থাকবে। খুব আশ্চর্য ব্যাপার, এবার রাধা ভয়ভীত হলো না। তুমি কৃষ্ণের শিষ্য, তুমি আমাদের সাথে পুজোয় বসো। ধন্যবাদ শ্রী রাধা। তারপর বলুন না দ্বারকাধীশ, শ্রীরাম এই পূজা কিভাবে করেছিলেন? আমিও সেইভাবে পূজা করতে চাই। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমরাও জানতে চাই যে শ্রীরাম কোন বিধি পালন করেছিলেন। এবার আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে পরবর্তী কাহিনী শোনার জন্য আপনারা সবাই বসে পড়ুন। সেটা ছিল অত্যন্ত কঠিন সময়, একটা যুদ্ধের সময়, আর সেই সময় পুজোর জন্য বিশেষ আয়োজন করার ছিল। এমন একটা আয়োজন যার বিষয়ে শ্রীরামচন্দ্র কিছুই জানতেন না, কোনো ধারণাই ছিল না। কৃষ্ণ 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 কৃষ্ণ